তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে রাজধানী সহ সারা দেশ। আবহাওয়া অধিদপ্তর বলছে 2 দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। আগামী 5 দিনের শেষের দিকে আবারও কমতে পারে তাপমাত্রা। ঘড়ির কাঁটায় সময় আধাবেলা পেরিয়ে গেলেও ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় কোনো ভাটা পড়ছে না গেল 2 সপ্তাহ ধরে। মেঘাচ্ছন্ন চারপাশ আর হিমেল হাওয়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে শৈত্যপ্রবাহের পরিধি। গেল 2 সপ্তাহ থেকেই জেঁকে বসেছে শীত, কমেছে দিন ও রাতের তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবথেকে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। শীতবস্ত্রের অভাব, তাই খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা। প্রচুর শীত, শীতের জন্য কামাই রুজি করতে পারতেছি না, কাজকর্ম করা যাচ্ছে না এবং বাইরে পড়া গরু বকরির সমস্যা। দেখতে তো আছেন কি অবস্থা, মুখ টুক বাঁধিয়ে চলাফেরা করতে হচ্ছে। গতকাল 5 জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ থাকলেও আজ তা বেড়ে দাঁড়িয়েছে 10 জেলায়। তবে আগামী 10 দিন শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। 5টি জেলায় আমাদের মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, আজকে সেটা বিস্তার লাভ করেছে আরো 5টি জেলায়। টোটাল 10টি জেলায় আমাদের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া, এবং এটা এই সিজন বা আমাদের শীতকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে আগামী 3 দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়বে, সেই সাথে অনেকাংশে কেটে যাবে কুয়াশা। আর আগামী 3 দিন সারা দেশে যে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, রাতের এবং দিনের তাপমাত্রাটা, এটার কারণে আমাদের আবহাওয়া কিংবা আমাদের যে শীতের যে তীব্র অনুভূতিটা, সেটা হয়তো সামান্য ফিল কম হতে পারে। আগামী 1 সপ্তাহ বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও 15 কিংবা 16 তারিখে আবারও তীব্র শীত দেখা যেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।